আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গেছি মেয়ের জন্য সিলেবাস আনার জন্য, একটু বাজার দিয়ে ঘুরলে দিলাম, মানে কোটপার বাজারে এপার না। তো দেখি যে মাংস, গরু মাংস কিনে নিয়ে আসলাম, তার সাথে হচ্ছে বাঙ্গি কিনে নিয়ে আসলাম। তো মেয়ের জন্য সিলেবাস আনার জন্য উদ্দেশ্য করে গেছে, এগুলো কেনার জন্য যাইনি, যেহেতু দুদিন পর আমার কিনাই লাগবে। আমি পদ্মায় পাইছি আর ভালো গরু মাংস, এই জন্য পরিচিত লোক আছে, তাদের কাছ থেকে গরু মাংস নিয়েছিলাম আর বাঙ্গি নিয়েছিলাম। বাসায় আসছি, ওর মেয়ে বলতেছে বাঙ্গি আনছিল, তরমুজ আনো নাই। আমাদের বাসায় ফ্রিজ এতদিন না থাকার কারণে একদম তরমুজ কিনি নি। তরমুজ বাঙ্গি যদি কিনি, একা বছর তো কেনা যায় না, আর ছোটো হোক বড় হোক ফ্রিজে থেকে না খেলে কিন্তু মজা লাগে না। এই জন্য আমি আর কিনে নেই। আমার মেয়ের বাঙ্গি দেখে পছন্দ হয় নাই। কী করবো, অনেক গরম লাগতেছে। এটা দিয়ে আমি বাতাস খেয়ে আজকে কী করছি জানোস? আজকে কিন্তু আমি আসার সময় কিন্তু ব্রিজ পার হইনি। নৌকা পার হয়েছে? হ্যাঁ, নৌকা পার হয়েছি। তাই পরে যাবে নৌকা, ভয় লাগে নাই? পাল্টাইনি, অনেক গরম লাগতেছে। ভিতরে মনে আমার জামা ভিজা গেছে। বোরকা খুলে দেখি কি এত পরিমাণ আমি ঘামাইছি। বোরকা খুলে তারপরে জামা চেঞ্জ করলাম, করে তারপরে যে এখন এদিকে আবার ভাত চড়াই দিচ্ছি। একটু আজকে তাড়াতাড়ি রান্না করবো, ভাত চড়াই দিচ্ছি, এই জন্য যে চুলার শব্দ হইতেছে। তারপরে আসছি যে এইগুলা বাইর করতে। বাঙ্গি থেকে তো অনেক সুন্দর গ্রাম বের হয়েছে, ভিতরে কেমন হবে জানি না। অনেকে বাইলা বাঙ্গি পছন্দ করে, আমি কিন্তু বাইলা বাঙ্গি পছন্দ করি না। আমার কথা একটু মানে মিষ্টি মিষ্টি থাকবে, কসকস করবে এগুলা। এটা ধুবো, আর এই জায়গায় এগুলো প্রথমে কিনেছি 2 কেজি গরুর গোশ, ওই যে হচ্ছে সেই 2 কেজি আর এই যে 1 কেজি। এই 1 কেজির থেকে অর্ধেক রান্না করবো, অর্ধেক ফ্রিজে রেখে দেবো, আর এই 2 কেজি ধরেই রেখে দেবো। দোকানদাররা তো গোশ দিল, তখন তো দেখলাম যে না সামনে ভালোই। ও মা, কোনো হার নাই, দেখছেন? ওদের সাথে চালাকি করে কি আমরা পারি? থাক, কোরবানির সময় গোশ রান্না করলে আমরা বলি হার দাও, হার দাও। আর বাজার থেকে যখন কিনে আনি তখন হার দিলে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। থাক, তারপর খারাপ হয় নাই। কিসমতে যেটা আছে ওইটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। খারাপ হয় নাই মাহিয়া, সামান্য একটু একটু হার তো থাকবেই, সব কোনটা সালেম দিবে? এই যে মানে একটু খুলে দেখলাম, এই 2 কেজি ধুয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো। এইটা এখন খুলি। এই জায়গায় 1 কেজি আছে, আমার বাসায় তো বেশি মানুষ নাই, তো 1 কেজি গোশ ধরে আমি রান্না করবো না, এটা আমি 2 ভাগ করব, 2 ভাগ করে রান্না করব। এটাই কোনো হার দেয় নেই মনে হয় না? না, এটা বেশি হার নাই, এটা 2 ভাগ করে রান্না করব। আমার মনে হয় আমার লাইফে যে প্রথম আমি গরুর গোশ কিনলাম, এই যে মনে হয় প্রথম আমার লাইফে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গোশ কিনছি। সবসময় শুধু শুনি ভাঙা বাজারে কোটপাড়ের গোশ ভালো, ওই জায়গার থেকে গোশ ভালো গোশ দেয়। সত্যি মানে আজকে আমি তাই বিশ্বাস করলাম। এটা কোনো হার নাই না ভাইয়া? না, ওইটাই কোনো হার নেই, কোনো হার নাই। এটা অর্ধেক 1/2 কেজি মতো রান্না করবো, 1/2 কেজি মতো রেখে দেবো। এই ছিল আমার আজকের বাজার। আজকে শুধু গরুর মাংস পাতলা ঝুলি করবো, আর কিচ্ছু রান্না করবো না। এটাই ভালো হবে না? এই 1 পদ দিয়ে তো আমরা সামান্য 2 পদ রান্না করি, তাই আমাদের চিয়ের সময় টাইকে যায় মনে করেন। তো ভাবছি আজকে শুধু গরুর মাংস গোশের পাতলা ঝোল করবো আর গরম ভাত, এর তো ওইগুলো খাবো, চিয়ের সময় ওইগুলো খাবো। আর তার সাথে দুধ জ্বালা আছে, মানে 3 দিন বসে 1/2 কেজি দুধ আমরা জ্বালাই খিস্টে করে ফেলাই, তা আমার মেয়ে খাইতে চায় না। কি বলবো বলেন? ওই জায়গা রেখে 2 জায়গা রেখে দে, মাঝখানে রাখ, জানি এই পাশে পয়সানি মিশে না লাগে না। এই যে
কোন ড্রয়ারে রাখবা? এই মাছ ধুয়ে দেখে থাক, আপাতত থাক মাছ। পরে মাছ যদি এই সময় বেশি হবে তখন মাছ অন্য ঘরে রেখে দেবো, হ্যাঁ? ওতে যা থাকে। আমি তো ভাবছি শুধুই রান্না করব, গরুর গোশি রান্না করব, আর কিচ্ছু রান্না করবো না। দেখেন না, বাঁধাকপি আছে ঘরে, বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে। আর অন্য অন্য সবজিও আছে, অন্যান্য সবজির থেকে এই বাঁধাকপিটা আগে আনা। ঘরে আমার যে সবজি আছে সেই সবজির ভিতরে এই বাঁধাকপি আমার আগে আনা, তো ভাবলাম রান্না করে ফেলাই। বাঁধাকপি ভাজি করে নামানো হয়ে গেছে। এদিকে মাংসের জন্য যে পেঁয়াজ মরিচ ভাজিয়ে নিতেছি, তার সাথে তেজপাতা, তারপরে হচ্ছে লবঙ্গ, এলাচ, এগুলো দিয়েই ভাজতেছি। এই যে আর এই যে পাটাই বেটে মশলা বেটে নিছি, আদা রসুন জিরা আর শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো। আর এই যে মাংস কেটে নিছি, কাইটে ধুয়েও নিছি, আর একটা ধোয়া দিব। গরুর মাংস কিন্তু বেশি ধুইলে কিন্তু মজা লাগে না, মাছ কিন্তু বেশি ধুইলে আবার মজা লাগে, গরু মাংস কিন্তু বেশি ধুইলে মজা লাগে না। আর তার সাথে যে আলু কেটে নিচ্ছি দুইটা, আলু না হলে তো চলবেই না। মাংসের সাথে মনে করেন আলু আমার কাছে অনেক পছন্দের, বড় বড় করে একটু কাটছি যেহেতু গরুর গোশ। এক হাতটা না ধরলে কড়াই থেকে ধরে আমি নাইলেন, আমার লাড়া দুবার কড়াই থেকে ধরবে। মশলা সুন্দর করে কষাই না হয়ে গেছে, যখন গোল দিয়ে কষাই নেব। আমি গোসল করতে গেছি, মাহিয়াকে বলছি গোসের তরকারি চুলায় আছে, যদি হয়ে যায় নামাই ফেলাই। সেই যে তরকারি ফাইনাল লুক। এই পাশ দিয়ে আমাদের বাসায় আবার একটা বাবু আছে, সেই বাবুকে যেই সাইডে মাহি তরকারি উঠিয়ে ওকে খাবার দিছে। আর আমি আর মাহিয়া তো রোজা। তো এই যে হচ্ছে আমার গরু গোসের ফাইনাল লুক। মা আমি বোরকা পরে রেডি হয়েছি, একটু বাজারে যাব। বাসায় আমাদের ফ্যান নাই, ফ্যান কিনতে হবে। আর বাড়ির থেকে আমরা ফ্যান আনিও নি, নতুন ফ্যান কিনবো ভাবছি, এই জন্য এখন ফ্যান কিনতে যাব। তো সেদিনকে তো ভাবছি, বাসা থেকে বলে গেছি যে ফ্রিজ কিনতে যাইতেছি, শোরুমে যে দেখাতে পারিনি, বাসায় এনে দেখাইছি। আজকে ফ্যান কিনতে যাইতেছি, যদি বাড়ির থেকে দেখাবো তাহলে বাসায় দেখাবো, তারা আমার সাথে থাকে। ঈদের কেনাকাটার ভিড়, এইদিকে ওইদিকে ভিড় বেশি না, ওইদিকে ভিড় বেশি। ওইদিক তো মনে হয় মানুষের জ্বালা মানে হাঁটাই যায় না, এত ভিড় ওইদিকে। আমরা আমি এই দোকানে দাঁড়াইছি বিকাশ থেকে টাকা ওঠানোর জন্য, দাদা আবার গেছে গুডাউনে, এই জন্য আমরা এই জায়গায় দাঁড়াই আসছি।
এই চুলাগুলো দেখেন না, এই চুলাগুলো যে কোনো করেই বসানো যাবে না, টিকটিক করবে না। কিন্তু আমি তো আগে দেখিনি, আমি তো আগে ওইগুলো কিনে ফেলেছি। একটা রড সে করবে, তারপর নজর থাকতে হবে এইটার উপর। কি আঙ্কেল আসে নাকি সেখানে? আমার ট্যাক্সি ফ্যান ফ্যান দেখি আগে, এগুলো দেখে লাভ নেই। আত্মীয় বসে রয়েছে দোকানের সামনে, আত্মীয় বসে রয়েছে। মেলা মেলায় যাই, চেয়ারম্যান সুপার মার্কেট এখন ওরই নাম দিল কবে? সস্তায় গেছে এইখানে, সস্তা না কিছু না নাম দিছিল সস্তা। কি কি সুন্দর দুটা কিউট কিউট সস দিয়ে দিচ্ছে। এই ধরনের দোকান থেকে খাবার চাইলে খাবারও ভালো আর সব কিছুই ভালো দেয়। এই যে সিঙ্গারা, আর ওই ওই দোকানগুলোর থেকে আনলে পলিথিনে করে সস দিয়ে দেয়, ওই সসগুলো খাওয়াও যায় না। আর এই যে হচ্ছে কোলেস্টের মুরগি আনছি, এটা পরে বের করবো, থাকি দিতে আগে এটা খেয়ে নিই। তুই একটা সস নেই, একটা সস নেই। সিঙ্গারার ভিতরটা কেমন একটু দেখি। ওই দোকানের থেকে একটু অন্যরকম না, আমার একটু ঝাল ঝাল। কেমন লাগে? তো মাংস ভিতরে, ভিতরে মাংস। না ভালো হয়েছে, খাওয়াই না। ভিতরে মাংস দিয়ে খেয়েছো, দাম দিচ্ছে ঠিক না? হ্যাঁ, দুইটা ফ্যান বাসায় লাগাইতেছে যে কি নাটক। একটা ফ্যানে নাট স্ক্রু এগুলো তো আনেই নেই, মিসিং। হ্যাঁ, আর একটা ফ্যানের বেশি বেশি করে নিয়ে এসছে। এইগুলো তো ওই দোকানের লোক আসছে আমার বাসায় ফ্যান লাগানোর জন্য। যদি আমি বাসায় কিনে নিয়ে আসতাম, অন্য মিস্ত্রিদের লাগাইতাম, তাহলে কী হইতো বলেন তো একটু। আর আমার বাসার থেকে দোকানটা বেশি দূরে না, ওরা বারবার গেছে আর আইসে একটা করে আনছে, তার ভিতরে তো একটা লাগাইতেই পারে নাই। পরবর্তীতে কি স্ক্রুপ নাকি একটা আনতে গেছে, যাইতে তাকে দোকান বন্ধ করে মালিক চলে গেছে। পরে বলছে যে কালকে ভাই যেগুলো দোকান খুলে, দোকান খোলার সাথে সাথে এসে আপনারা লাগাই দিয়ে যাবেন স্ক্রুপটা এনে। হ্যাঁ, একটা তো লাগাইতে পারে নাই, আর একটা লাগাইছে। এই যে বাক্স বুক্স এনে খুইলে মুইলে ধুয়ে যে গেছে, আর ওই যে একটা লাগাইছে, এই যে একটা এরকম পজিশনে লাগাইছে, দেখাই আপনাদের। এই যে এইটা এরকম পজিশনে লাগাইছে। এই জায়গায় যদি খাট পাতা হয়, তা খাটের মনে করেন এক কোনায় বাতাস লাগবে। আর এই যে আর একটা সারাক পজিশন আছে, এই জায়গা বাতাস মনে করেন খাটেও যাবে না, এই মাঝখানে পড়বে বাতাস এরকম। ওই পাশে যে টেবিল আছে, এই যে খাওয়ার টেবিল আছে, এগুলো মনে করেন বাতাস আসবে না। এই জন্য এখন আমার কি করা লাগবে, আমার এখন এই যে আর একটা টেবিল ফ্যান কেনা লাগবে। আর একটা টেবিল ফ্যান এখন কেনা লাগে আমার। যদি কুচিত কম ভবিষ্যতে দুই একজন ওই ফলের ওই জায়গা বসে, বা কোনো খাট পাতা হয় বা ফ্লোরে কেউ ঘুমায়, তখন দরকার হয় ওইটা চালান যাবে। তাছাড়া এখন আমার একটা ফ্যান কিনতে হবে। আর এই পাশেরটা তো লাগানো পারে না, কালকে সে লাগাবে বললামই তো। এই পাশটা যাই হোক একটু ঠিক আছে, খাটের উপরে একটু বাতাস যাবে এই পাশেরটায়।